পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গে উচ উইলমোর। বিশ্বজুড়ে আনন্দযজ্ঞ চলছে। সবার কণ্ঠে একটাই স্বর, জয় বিজ্ঞান, জয় ভারতীয় কন্যার জয়। ভারতীয় সময় তখন ভোর 4:22। ড্রাগন ক্যাপসুলের দরজা খুলে বেরিয়ে আসেন সুনিতা প্যান্ট উইলিয়ামস এবং উচ উইলমোর। তার আগে ভারতীয় সময় ভোর 3:27 নাগাদ ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ফ্লোরিডায় অবতরণ করে। নাসার উপ সহযোগী প্রশাসক জোয়েল মন্টালবানো এবং কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক উইল স্পিচ ঘোষণা করেন, নাসার গর্বের সঙ্গীরা নিরাপদেই অবতরণ করেছেন। 9 মাসে বিরাট সাফল্য। 900 ঘন্টার বেশি সময় ধরে 150টি বিষয়ে গবেষণা করে অনেক অজানা তথ্য মিলেছে। তাতে ভুবন জুড়ে শোনা যায় একটাই সুর, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ইতিহাস সৃষ্টি করার এই লড়াইটা অবশ্য সহজ ছিল না। মহাকাশের মিশন 24-এ অংশ নিয়ে গত বছর 5ই জুন যাত্রা করেন সুনিতা প্যান্ট উইলিয়ামসের নেতৃত্বে মহাকাশচারীরা। তাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। দুজনেই হলেন প্রাক্তন নেভি পাইলট। যান্ত্রিক গোলযোগের কারণে নাসা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় দ্রুত কিছু করা হবে না। পরিবর্তে স্পেস এক্সের 9 ক্রিউ মিশনকে ধৈর্য ধরে সবকিছু করার নির্দেশ দেওয়া হয়। স্পেস এক্সের ক্রিউ 9 মিশনে তাই মহাকাশচারীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়। সুনিতা উইলিয়ামস এবং উচ উইলমোরের সুবিধার জন্যই এই কাজ করা হয়। সুনিতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন যান। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস এবং উচ। ফ্লোরিডায় অবতরণ মাস্কের যানের। গত বছর জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। ঠিকানা ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ভারতীয় সময় বুধবার ভোর 3:27 নাগাদ তাঁদের নিয়ে ফ্লোরিডায় অবতরণ করে। ড্রাগন ক্যাপসুলের দরজা খুলে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস, উচ উইলমোর। দেখুন, পৃথিবীতে ফিরে আসার পরে, এই যে ফিরে এলেন আজকে ভোরে, এরপরে 3টে দফায়, মানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, 3টে দফায় এদের পরীক্ষা নিরীক্ষা করা হবে, এনাদের অবজারভেশন করা হবে এবং এনাদের ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। পৃথিবীতে ফিরে আসার পরে যেটা প্রথম সমস্যা হতে পারে, এরা তো দীর্ঘ 9 মাস মাইক্রোগ্র্যাভিটিতে ছিলেন, মানে পৃথিবীর বাইরে খুব কম, যেখানে প্রায় গ্র্যাভিটি নেই বললেই চলে চলতি কথায়, এরকম অবস্থায় ছিলেন। তাদের শরীর ওই মাইক্রোগ্র্যাভিটিতে কিন্তু অ্যাডাপ্টেড হয়ে উঠেছিল। এইবার যে পৃথিবীতে ফিরে এলেন, পৃথিবীর টান অনুভব করছেন, এবার আবার শরীরকে নতুন ভাবে পৃথিবীর এই গ্র্যাভিটেশনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এইটাই একটা কঠিন কাজ এবং এটার জন্য এদের সময় লাগবে। তবে এটাও আমি বলবো, আমরা সর্বত্র খুব আশঙ্কা প্রকাশ করছি, আমি টিভিতে দেখছি, সব মিডিয়াতে দেখছি, আশঙ্কা প্রকাশ করছে যে জল জমে যেতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, হতে পারে অনেক কিছুই। কিন্তু এটাও মনে রাখতে হবে, এনারা কিন্তু ভেটারান অ্যাস্ট্রোনট, মানে এর আগে একাধিকবার তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছেন, মহাকাশে গেছেন এবং ফিরে এসছেন। পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তাদের রাখা হবে ক্রু কোয়ার্টারে। সেখানেই বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। তারপরে সুনিতা এবং উচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে। সুনিতাদের অবতরণের পরেই ভারতের বিভিন্ন জায়গায় দেখা যায় উন্মাদনা। বাংলার মতোই গুজরাট, মহারাষ্ট্র, হিমাচল, দিল্লি সহ নানা প্রান্তে উল্লাসের হিড়িক দেখা যায়। আর সমুদ্র হিমাচল ভারতীয় কন্যার মহাকাশ বিজয়ে সত্যিই গর্বিত। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।